গো ধরবি ধরবি বস ইয়া বাবা বাবা মরুভূমিতে উড়ে যাচ্ছে মনে হচ্ছে সেই হাতি যাচ্ছে হাতি যা একজন পড়ে গেছে একজন পড়ে গেছে ইয়ে কোথায় নিয়ে যাবি তুই সবাইকে? মোবাইল নিয়ে যাবি? এই প্লেনটা মোবাইলে যাবে? এটা তো হেলিকপ্টার। তাহলে এটা কি? এটা প্লেন। প্লেনের মাথায় থোড়ি এটা থাকে, ফ্যান থাকে না প্লেনের মাথায়। এটা তো হেলিকপ্টারের মাথায় ফ্যান আছে, দেখেছিস? এর মাথায় তার ফ্যান আছে, এটা হেলিকপ্টার। লোক আছে? ও, এটা সবাই মোমো বাড়ি যাচ্ছে। ওকে, do you need a boarding pass? You need boarding pass? Okay, I give you. Oh, you give me the boarding pass? Okay. Okay, boarding pass. I want to go first. Okay, take it. সবার লাগেজ কোথায়? ব্যাগগুলো কোথায় সবার? সবার ব্যাগ কোথায়? হারিয়ে গেল? এ বাবা, দরজা কোথায়? প্লেনের দরজা খুলে বের করতে হবে তো সবাইকে। দরজা নেই? তাহলে মানুষজন ঢুকবে বেরোবে কি করে? ও মিছি মিছি, আচ্ছা। ও ও, কি হলো এটা? অ্যাক্সিডেন্ট, চাকা খারাপ হয়ে গেল? তাহলে চাকাটা সারিয়ে আন, তারপর মোমো বাড়ি পরে আবার যাবো। আচ্ছা, মোমো বাড়ি চাকা ঠিক হয়েছে, সবাই একটু পড়ো, বেগ গুছিয়ে দাও, চড়ি বেগ দাও, স্কুল বেগ দাও, একটা বেগ দাও। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইজ ইন শর্ট। এখন বাজে 11টা মতন, আর প্রচন্ড মাথাটা ধরেছিল, যন্ত্রণা হচ্ছিল দুটো সাইডে কালকে রাত্রির থেকে। বিশেষ করে মাঝরাত্রিবেলা রতনকে ডেকে বললাম যে ওষুধ এনে দাও আমাকে একটা, খাই না, ঘুমোতেই পারছিলাম না। তারপর ও প্রায় তখন 3:30 4টে হবে, ও একটা ওষুধ দিল, সেটা খেয়ে তারপর একটু ঘুমালাম। কিন্তু জেকে সেই একটা মাথা ধরা ছিলই। আজকে সকালবেলাও সেটা আছে, এখনো স্টিল আছে, বাট একটু কম এখন। সকালে একটু ও চা বানিয়ে দিল, তো চাটা খেয়ে একটুখানি মাথাটা ছাড়লো, বাট তাও একটা ভাল লাগছে না, শরীরটা কেমন মাথাটা ঝিমঝিম করছে। বাট আজকে পার্টি আছে আমাদের, পটলাক পার্টি। পটলাক মানে কি তোমরা তো অনেকেই এখন জেনেই গেছো যে পটলাক পার্টি মানে হচ্ছে সবাই মিলে কিছু না কিছু একটা ডিশেস বানিয়ে নিয়ে আসে সেই পার্টিতে। মানে সবাই মিলে একটা পার্টি অ্যারেঞ্জ করা, যেখানে সবাই কিছু না কিছু কন্ট্রিবিউট করবে খাবারে। তো সেখানে আমরা বানিয়ে নিয়ে যাবো হচ্ছে চিকেন তন্দুরি। বানিয়ে নিয়ে যাবো বলতে চিকেনটা ম্যারিনেট করে নিয়ে চলে যাব, ওখানে গিয়ে বেক করবো ওভেনে। তো সেটা এখন করতে হবে। চিকেনগুলো ফ্রিজ থেকে বের করে আপাতত জলে ভিজিয়ে একটুখানি ডিফ্রস্ট করে নেবো, তারপর ওটাকে ম্যারিনেশন করবে রতন। আর ভেবেছিলাম আজকে একটু ব্যাগটা গুছাবো আমাদের নেক্সট ট্রিপের জন্য। আর তো বেশি দিন বাকি নেই, আর কদিন বাকি, 5 দিন মতন বাকি আমাদের নেক্সট ট্রিপ। তোমাদের সাথে এইটা নিয়ে ভালো মতন কথাই আগের দিন বলা হয়নি, শুধুমাত্র বলা হয়েছিল যে হোটেলটা বুকিং হয়ে গেছে, তোমাদের হোটেল গাড়ি সবকিছুই বুকিং হয়ে গেছে। নেক্সট ট্রিপ আর 5 দিন বাদেই আমরা যাচ্ছি ওয়াশিংটন ডিসি।
ফর 7 days, এবং মাঝখানে আমাদের আছে ওয়েডিং অ্যানিভার্সারি, সেটাও ওখানে থেকেই আমরা সেলিব্রেট করব। তো ভীষণ এক্সাইটেড একটা ট্রিপটাকে নিয়ে। প্রতি বছরই এই সময়টাতে আমরা কোথাও না কোথাও একটা যাই, শুধু আগের বছরটাই যাওয়া হয়নি, নাহলে মোটামুটি এভরি ইয়ার্সই আমরা যাওয়ার চেষ্টা করি। আর তো এটাই, তো সেই কারণে ব্যাগটা গুছাতে হতো, বিশেষ করে বাচ্চাদের ব্যাগটা গুছিয়ে রাখবো ভেবেছিলাম, বাট আজকে জানি না কতটা কি করে উঠতে পারবো। আর তো যদি নাও হয় তো কালকের মধ্যে অবশ্যই ব্যাগটা প্যাক করে রাখবো, কারণ মাঝখানে আবার উইকডে শুরু হয়ে যাবে, আজকে স্যাটারডে। তো কালকের মধ্যে না গুছালে আবার সোমবার থেকে এরা স্কুলও শুরু হয়ে যাচ্ছে, রতনের অফিস শুরু হয়ে যাবে। এই সপ্তাহটা বেশ ছুটিতে কাটলো, আর ছুটিতে কাটলো বলে সারা সপ্তাহটা আমরা ব্লগ করিনি। তোমরা যে ব্লগগুলো মোটামুটি পরপর দেখছো, তো সেটা যেহেতু আগে অনেক পেন্ডিং ছিল, তো সেজন্য পরপর ব্লগ আসছে হয়তো। বাট আমি মাঝখানে একটা সপ্তাহ গোটা ব্লগ বানাইনি, কারণ অ্যানা ছুটি ছিল স্কুলের এক সপ্তাহ। তো আমরা জাস্ট ফ্যামিলি টাইম এনজয় করেছি, তো কোনো ব্লগ টগ কিচ্ছু হয়নি। কি করছিস তুই? ট্রেনের চাকাটা ঠিক করছো? এটা থোড়ি চাকা, এটার মধ্যে করছিস কেন? চাকা কোথায়? এটা চাকা নাকি? চাকা তো এখানে থাকে, এটা তো চাকা। আরে कहना क्या चाहते हो? এটা হুইলস। আরে হুইলস আর চাকা তো একই জিনিস হয় রে। এটা চাকা, ওটা হুইলস। কি বলবো একে? এরপর আমার আর কি বলার আছে একে? মাম্মা, চাকার হুইল সেম জিনিস। জামা কাপড়গুলো সব রেডি করে রতনকে দিয়ে দিলাম, ও গেছে লন্ড্রিতে করার জন্য। তো ওগুলো কেচে চলে আসবে, তারপর ওগুলোকে পাট করে রেখে তারপর কালকে ব্যাগ গুছাবো। আজকে আর সেটা করছি না, কারণ আজকে এত কিছু করতে গেলে 4টের মধ্যে বেরোতে পারবো না, কারণ ওখানে পার্টি 4টের সময় শুরু। ভাই বোনের অবস্থা দেখো, দুজনে মিলে কি করছে দেখেছো? একজনের ঘাড়ের ওপর উঠে গিয়ে আবার হাসছে। না দেখেছিস ভাই ফুটছে? ওর ট্যাবটার মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটা ডেজ ইন শর্টটা সাবস্ক্রাইব করা আছে, তো সেই কারণে ও ট্যাবটা নিয়েই প্রথমে সকালবেলা উঠে, যদি যেদিনকে ও ট্যাবটা সামনে থাকে, উঠেই আগে ডেজ ইন শর্টের ব্লগগুলো দেখে নেয়, দেখে সবাইকে দেখায় যে আজকে ব্লগ এসেছে, আজকে রিলস এসছে, আজকে এটা হয়েছে, যে ওটা হয়েছে, মানে সমস্ত সার্চ করতে পারে ও। এই যে আবার দেখো দেখো করে দেখাতে এসছে, দেখেছো স্টাইল দেখো, স্ক্রল করার। যা রান্না শুরু করার আগে ওভেনটা আগে ভালো করে পরিষ্কার করে নিই, দুদিন ধরে টাইম পাচ্ছিলাম না পরিষ্কার করার। দুজনে মিলে হয়, একজন পড়লো বলে মুখা তুই পড়বি, কিন্তু লাস্টে আছিস, দেখেছিস তো? পড়লি বলে এক্ষুনি। খবরদার পোকা, নেমে পড়। এই নামিয়ে দাও, পড়ে যাবে কিন্তু। কোলে নয়, মাথায় উঠে যাইবে। হ্যাঁ কি উঠতে চাইছে? দেখতেই পাচ্ছ রতনের সাথে কি না শুরু করেছে। শনিবার রোববার রতন বাড়িতে থাকা মানেই সকাল থেকে উঠেই বাবার সাথে দুজনের এরকম শুরু হয়ে যায়। আমি এদিকে ওভেনটা ক্লিন করে নিয়েছি, এবার চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। এদিকে সমস্ত চিকেন ধোয়া হয়ে গেছে, পুরো পরিষ্কার করা হয়েছে, এবার চিকেনের স্কিনগুলোকে ছাড়িয়ে তারপর ম্যারিনেট করতে হবে। তার সেটটা এখন খোলা হচ্ছে, যদি আজকে টাইম পাওয়া যায় আজকেই লাগিয়ে দেওয়া হবে। অত লং ট্রাভেল করার আগে একবার 2-3 দিন ইন সিটি ট্রাভেল করে দেখে নেওয়া উচিত যে দুজনের কার সিটটা কমফোর্টেবল কিনা। এটা কি ভাইয়ের? এটা এনার? তা ভাইয়েরটা কই? ড্রামস্টিকের স্কিনটা ছাড়িয়ে নিয়ে লেবু আর আদা দিয়ে রতন একটু ম্যারিনেট করে রেখেছে, তারপর নাকি আরো 2টো স্টেজ ম্যারিনেশন বাকি।
এরপরে আরো সেকেন্ড এন্ড থার্ড স্টেজ নাকি বাকি। আরে আপাতত রতন গেছে কার সিটটা গাড়িতে ফিট করার জন্য। কি না মামা এ হয়েছে কার সিট নিয়ে চলে গেলে কাঁদছে। কি হয়েছে? দিদিকে জড়িয়ে ধরে কাঁদছে গো। কি হয়েছে বাবা? বলে বাবালে কি কান্না গো। দিদিকে বলছে হাগ করতে। ও দিদিকে নিয়ে যাচ্ছে প্যান্ট ধরে। দিদিকে দরজা খুলতে বলছে। হ্যাঁ দাঁড়িয়ে আছে এখান থেকে দেখ বাইরে ঠান্ডা যাসনি। বাইরে খুব ঠান্ডা যাসনি। তোর ঘরটা ক্লিন আপ কর এক্ষুনি ভ্যাকুয়াম করতে হবে। শিগগির ক্লিন আপ করে ফেলো। এরকম ছুটে ছুটে নয় মামা আস্তে আস্তে ক্লিন আপ করো। তোজো গো অ্যান্ড ক্লিন আপ। যাও জায়গা আছে। ওই দেখো ভাই কি সুন্দর যেখানকার জিনিস সেখানে রেখে দিল। তুমি করো মাম্মা। গিটারটা ক্লিন আপ করো। গিটারটা কোথায় থাকে করো। সব তুলে রাখো। ব্যাটটা তুলে রাখো। সব তুলে রাখো। এখানে থাকে না মাম্মা সব পড়ে যাবে কিন্তু। ওই দেখ দেখ ভাই জানে কোথায় থাকে। যাও রেখে এসো। কোথায় থাকে গিটার? হ্যাঁ রেখে এসো তো বাবা। দেখো দিদি করছে না তুমি করো। আবার তোকে তো এতক্ষণ বলছিলাম ক্লিন আপ করার জন্য। তুই যখন জানিস তাহলে ওইখানে রাখছিলিস কেন? তোজো তোজো রেখে দাও। এবার বেলুন চাকিগুলো কোথা থাকে রেখে এসো। রুটি বেলা হবে ওটা দিয়ে। নষ্ট হয়ে গেলে কিন্তু মুশকিল। না না আমি বুবু বুবু চালাবো। Flashback. গেল রে একজন গেল কোনো কান্না নেই কিন্তু। ব্যাস ব্যাস ঠিক আছে ঠিক আছে গুড জব। এইগুলো রেখে এসো। কোথা থাকে এগুলো? যাও রেখে এসো রান্নাঘরে। যাও রান্নাঘরে রেখে এসো। না ওখানে থাকে না পাশেরটায়। ভুল ডয়ারে রাখছো ভুল ডয়ারে রাখছো। এই যে দিস ওয়ান দিদি দেখাচ্ছে এখানে থাকবে এখানে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওর পরের অংশটা নিয়ে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। এই ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা কমেন্ট করো, একটা লাইক করো, আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে রাখো নি তারা একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে একটা ফলো করে যেও। বাই বাই।